যুক্তরাষ্ট্রের সহায়তায় তেহরানের হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণ উপসাগরীয় দেশগুলোতে। শনিবার সকালে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। তেল আবিব যুক্তরাষ্ট্রের সহায়তায় তেহরানের পূর্বপশ্চিমমূলক হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মধ্যপ্রাচ্য আবারও বড় সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পেন্টাগনের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, যা 2025 সালের মিডনাইট হ্যামার অভিযানের স্মরণ করিয়ে দেয়। ইরানের পাল্টা হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। ইসরায়েলি বিমানী প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার চেষ্টা করছে। দেশ জুড়ে সাইরেন বাজানো হয়। ইসরায়েলি বিমান বাহিনী আইএস জানায় হুমকি প্রতিহত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। খবর অনুযায়ী হামলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের নিকটে। রয়টার্স জানিয়েছে 86 বছর বয়সে খামেনি হামলার সময় তেহরানে ছিলেন না, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এক সাংবাদিক জানান, তেহরানে অন্তত 3-4টি বিস্ফোরণ ঘটে, ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এখনো হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটজ বলেন, এই হামলা হুমকি দূর করার জন্য করা হয়েছে। ইসরায়েলে সাইরেন, তেল আবিব সহ বিভিন্ন স্থানের সাইরেন বাজে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছে থাকার নির্দেশ দেয়। বিমানবন্দরেও সতর্কতা জারি হয়। ইসরায়েল ও ইরান উভয়ে নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। উপসাগরীয় দেশগুলোতে বিস্ফোরণ হয়। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সাইরেন বাজানো হয়। বিস্ফোরণের খবর পাওয়া গেছে আবুধাবি, দোহা, কুয়েত, দুবাইতে। আবুধাবির আল ধাফরা এয়ারবেস এবং কাতারের আল উয়েদা এয়ারবেসে মার্কিন বাহিনীর উপস্থিতি রয়েছে, তবে ঘাঁটিগুলো সরাসরি লক্ষ্যবস্তু হয়েছে কিনা তা স্পষ্ট নয়। উপসাগরীয় দেশগুলো আকাশপথ বন্ধ করেছে। ইরানে ইন্টারনেট বন্ধ। নেট ব্লকস জানিয়েছে ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। গত বছরের যুদ্ধের সময়ও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেজর কম্বাট অপারেশন শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, এই অভিযান আমেরিকান জনগণকে রক্ষা এবং ইরানের তাৎক্ষণিক হুমকি দূর করার জন্য। তিনি ইরানকে সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র বলে উল্লেখ করেন এবং হামাস সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলেন। ইরানের জনগণের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, বাড়ির বাইরে বের হবেন না। বাইরে খুব বিপজ্জনক অবস্থা। যখন আমরা শেষ করব, আমরা আপনাদের সরকার নিয়ন্ত্রণ করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই যৌথ হামলা অস্তিত্বের হুমকি দূর করার জন্য করা হয়েছে। তিনি দাবি করেন, এটি ইরানের জনগণের জন্য নতুন উপস্থিতি ও পরিস্থিতি তৈরি করতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছে, ইরান যদি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এগিয়ে নেয় তবে আবারও হামলা হতে পারে। সম্প্রতি আলোচনায় পুনরায় শুরু হয়েছে। ইরান বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আলোচনা সম্ভব, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার অংশ হবে না। ভারতের দূতাবাস ইসরায়েলে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে, নিরাপদে আশ্রয়ে কাছাকাছি থাকুন এবং নির্দেশ অনুসরণ করুন।